আজকে আমি কথা বলবো আমাদের এনআইডি এবং পাসপোর্ট নিয়ে। তো আমাদের এনআইডির সাথে বর্তমানে ই পাসপোর্ট, যে আমরা ই পাসপোর্ট ইউজ করি, ডিজিটাল পাসপোর্ট, সেই ই পাসপোর্টের সাথে এনআইডির একটা মানে এনআইডি যেরকম হবে ই পাসপোর্টটা ঠিক সেম ক্যাটাগরিতে হবে। এটা গভর্নমেন্ট এরকম করছে যে ই পাসপোর্ট সেভাবে হবে, আপনার এনআইডি ঠিক যেভাবে আছে। এখন আমাদের পাসপোর্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফর্ম অনুযায়ী সারনেমটা আগে, তারপর আপনার গিভেন নেমটা, অর্থাৎ প্রথমেই হলো আপনার সারনেমটা। তো এখন আমরা যখন পাসপোর্টে অনলাইনে যখন ফিল আপ করি, তখন দেখা যায় যে লাস্ট নেমটাকে সে সারনেম হিসেবে তার ঘরে নিয়ে নেয়। তো এখন আমাদের দেশে এনআইডির যে প্রবলেমটা, তো ম্যাক্সিমাম মানুষে কি করে ডাকনামটাকে এনআইডির লাস্ট নেম হিসেবে ইউজ করে। তো এখন আসলে কি যে সারনেম হচ্ছে আমাদের একটা বংশগত নাম। ধরেন আপনার বংশে আপনার বাবার যদি লাস্ট নেমে যেটা থাকে সেটাই হচ্ছে বংশগত নাম। যেমন ধরেন তালুকদার, মজুমদার, বিশ্বাস, ভুইয়া ইত্যাদি ইত্যাদি। তো অনেকে বংশগত নাম ইউজ করে, আবার অনেকে বংশগত নাম ইউজ করে না। এখন যে এখন এনআইডিতে যেটা হচ্ছে, এনআইডিতে অনেকে কি করে যে ধরেন আপনার বংশগত নামের পরে ডাক নামটা জুড়ে দেয়। এখন আলটিমেটলি পাসপোর্ট যখন ফিল আপ করে সে, তখন দেখা যায় তার ডাক নামটা চলে যায় আপনার বংশগত নামে ঘরে। তো এখন যে এইটা কিন্তু আসলে একটা প্রবলেম, যে প্রবলেম কিরকম, যারা বিশেষ করে যারা বিদেশে ইমিগ্রেশন হতে চায় তখন তাদের জন্য প্রবলেম হয়। বিশেষ করে আমেরিকা, কানাডা যারা সেটেল হয়েছে তাদের জন্য প্রবলেম হয়। এছাড়া ট্রাভেলের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না, কিন্তু বাট আমাদের এনআইডিগুলো এই কারণে আমাদের ঠিক করা উচিত। আমি জানি না বাংলাদেশে এনআইডি ঠিক করাটা একটা ঝামেলা। কেন এত ঝামেলা জানি না, তবে আমার কাছে মনে হয় অনেক ঝামেলা। এটা আমার ফিঙ্গার, আমার ছবি, আমার সব কিছু দিয়ে তৈরি। তো এটা ঠিক করা এত ঝামেলা, এত ডকুমেন্টেশন লাগে। যারা যারা ঠিক করার জন্য গেছে দেখেছি যে প্রায় সবাই কম বেশি তাদের একটু প্রবলেম ছিল। তো এখন কেন বলতেছি এই বিষয়টা, যে এই যে আমাদের দেশে সারনেমের জায়গায় ডাকনাম। তো আমাদের দেখেন দেখেন বড় বড় মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন, জুনায়েদ আহমেদ পলক, আসাদুজ্জামান খান কামাল, সবার কিন্তু ডাকনাম কিন্তু পিছনে। আলটিমেটলি তাদের পাসপোর্টে কিন্তু সারনেমগুলোতে ডাকনাম ছিল। এই যে যে সমস্যাগুলো। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে সারনেম ইউজ করে না। কেন ইউজ করে না? এখন বাংলাদেশে হচ্ছে ম্যাক্সিমাম মুসলিম পাবলিক। তো মুসলিম নামগুলো সাধারণত আমাদের দেশে অ্যারাবিয়ান নামের সাথে কিছুটা মিল আছে, বা অ্যারাবিয়ান নেমই বলা যায়। তো ওই অ্যারাবিয়ান কান্ট্রিতে কিন্তু সারনেমের ব্যবহারটা খুব কম। তো ওই অনুযায়ী আমাদের অনেকে দেখা যাচ্ছে সারনেম নাই। আবার অনেকে সারনেমটা ইউজ করে, অনেকে ইউজ করে অনেকে করে না। যেমন খান একটা সারনেম, মজুমদার, চৌধুরী এগুলো সারনেম, আহমেদ এগুলো সারনেম। তো অনেকের এই যে এনআইডি, এই কারণে অনেকে সারনেমটা ইউজ করতে পারতেছে না। বাট এগুলো আমাদের ঠিক করা উচিত, কারণ আপনার বংশের একটা পরিচয় থাকা উচিত সবার। তো যেটা বলতেছিলাম যে এই যে সারনেমের অনেকে যে করে না, যেমন অ্যারাবিক নামে সারনেমের নাই, তাহলে পাসপোর্টের ক্ষেত্রে যে ইন্টারন্যাশনাল ফর্মুলা অনুযায়ী যেহেতু পাসপোর্ট করছে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে পাসপোর্টে ওইটাকে সারনেম না রেখে লাস্ট নেম দেওয়া দরকার ছিল, বা লাস্ট নেম তারপর গিভেন নেম। এইটা হলে আমার মনে হয় যেটা ইন্টারন্যাশনালি আমাদের জন্য সুবিধা হতো, যে আমাদেরকে তাদের রিকগনাইজ করাটা তাদের জন্য ইজি হতো, কারণ তারা অনেক কিছু আমাদের সম্পর্কে ভুল বুঝে ফেলে। তো আরেকটা জিনিস একটু শেয়ার করি, যে এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে যখন আমাদের দেশের অনেকের নামের আগে এমডি আছে, এমডি নিয়ে অনেকের প্রবলেম হওয়াতে পাসপোর্ট অফিস যখন এমআরপি পাসপোর্ট যখন করলো, তখন তারা একটা প্রজ্ঞাপন জারি করলো যে এমডি লেখা যাবে না, পুরাটাই লিখতে হবে। তো এরপরে কি হইলো, যে মোহাম্মদ পুরাটা লিখতে হবে, এরপরে অনেকে এমআরপি পাসপোর্টে মোহাম্মদ লেখো। এখন ই পাসপোর্টে এসে যে না, এনআইটিতে যেরকম ঠিক সেরকম হইতে হয়, তাহলে আবার সে এমডি ইউজ করা শুরু করলো। তো এই জিনিসগুলো আমাদেরকে আসলে একটু ঠিক করা উচিত। ধন্যবাদ সবাই।